আমি যেমন চা পছন্দ করি তেমন কফিও পছন্দ করি। আমি যেমন ক্রিকেট পছন্দ করি তেমন ফুটবলও পছন্দ করি। ও দৌড়ানো এবং সাইক্লিং দুটোই সমান পছন্দ করে। তো এখন শেখাবো এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে। মানে আমি যেমন চা পছন্দ করি তেমন কফিও পছন্দ করি মানেই হচ্ছে আমি চা এবং কফি দুটোই সমান পছন্দ করি। ঠিক আছে, এরকম ভাবেও তোমরা বলতে পারো সেন্টেন্সটাকে বাংলায়। তেমনি আমি ক্রিকেট এবং ফুটবল দুটোই সমান পছন্দ করি মানেই হচ্ছে আমি যেমন ক্রিকেট পছন্দ করি তেমন ফুটবলও পছন্দ করি। প্রথমে জেনে নাও সেন্টেন্স স্ট্রাকচারটা। সেন্টেন্স স্ট্রাকচারটা হলো, এখানে সাবজেক্ট দেখো প্রত্যেক ক্ষেত্রেই আমি আছে, তারপরে একটাই ও আছে আর একটা নেগেটিভ সেন্টেন্স করা আছে। তাহলে আমি সাবজেক্টের জায়গায় সাবজেক্টই রাখছি প্লাস এখানে পছন্দ করা, উপভোগ করা বা ভালোবাসা এরকম কথাগুলোই উল্লেখ করা হয় এই ধরনের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে ওই একই রকম ভাবে লাইক, লাভ এবং এনজয় এই তিনটে ভার্বকে আমি রাখলাম। ঠিক আছে, তার মানে সাবজেক্ট লাইক, লাভ, এনজয়, এরপরে নাউন বা নাউন ফ্রেজ, নেক্সট হচ্ছে as much as প্লাস আবার সাবজেক্ট প্লাস এই ভার্বগুলোই, মানে এই লাইক, লাভ, এনজয়। ঠিক আছে, আবার ওই ভার্বগুলোই বসবে, মানে লাইক, লাভ, এনজয় প্লাস নাউন। বোঝা গেল? এখানে as much as এর বাংলা মানে হলো ইকুয়ালি, সমানভাবে। ঠিক আছে, মানে এই যে কথাটা ইউজ করা হয়েছে সমান, এই সমানভাবে এর বাংলা ইংলিশটা হলো as much as। ঠিক আছে, আবার এই বাক্যে যেমন তেমন এর ইংলিশটা হলো as much as। ঠিক আছে, তাহলে সেন্টেন্সগুলো তৈরি করো। আমি যেমন চা পছন্দ করি তেমন কফিও পছন্দ করি। তার মানে আই লাইক টি, প্রথমে কি বসবে? আই লাইক টি। এবারে যেমন তেমন, মানে as much as I like coffee। ঠিক আছে, I like tea as much as I like coffee। I like tea as much as I like coffee। বুঝা গেল? খুব সহজ সেন্টেন্স, শুধু as much as মানেই হচ্ছে যেমন তেমন। পরেরটা, আমি ক্রিকেট এবং ফুটবল দুটোই সমানভাবে পছন্দ করি, একই রকম। তার মানে I like cricket as much as I like football। বোঝা গেল? I like cricket, I like cricket, তারপরে কি হবে? as much as I like football। I like cricket as much as I like football। বোঝা গেল? এই as much as মানে হচ্ছে যেমন তেমন বা দুটোই সমানভাবে। পরেরটা, ও কি পছন্দ করে? he likes দৌড়ানো, মানে রানিং। he likes running as much as he likes cycling। ঠিক আছে, he likes running as much as he likes cycling। ও দৌড়ানো যেমন পছন্দ করে সাইক্লিংও তেমন পছন্দ করে। পরেরটা লাস্ট ওয়ান, এটা নেগেটিভে আছে, তার মানে I don't like। আমি যেমন দেরি করা পছন্দ করি না, তার মানে I don't like কি পছন্দ করি না? দেরি করা, মানে delays। I don't like delays।
আমি দেরি করা পছন্দ করি না, তেমন অপেক্ষা করাও পছন্দ করি না। as much as I don't like waiting। ঠিক আছে, তাহলে I don't like delays as much as I don't like waiting। বোঝা গেল? আমি দেরি করাও পছন্দ করি না, অপেক্ষা করাও পছন্দ করি না। বোঝা গেছে? তাহলে সমানভাবে পছন্দ করা বা যেমন পছন্দ করা তেমন পছন্দ করা বা নেগেটিভও যদি বলো, এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। অ্যাজ মাচ অ্যাজ মানেই হচ্ছে যেমন তেমন বা দুটোই সমানভাবে, এবং প্রত্যেক ক্ষেত্রেই অ্যাজ মাচ অ্যাজ এর আগে ফুল সেন্টেন্স লিখতে হবে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে এই রকম ভাবে ইংলিশে বলবে।